রাজ্যে জামতাড়া গ্যাংয়ের নয়া প্রতারণা ছকের পর্দাফাশ। রাজ্য পুলিশের অপারেশন সাইবার শক্তিতে বড় সড় সাফল্য। ঝাড়খণ্ড সীমান্ত থেকে এখনো পর্যন্ত 46 জন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বাড়ি ভাড়া নিয়ে ছোট ছোট গ্যাংয়ে ভাগ হয়ে প্রতারণা করেই এলাকা থেকে চম্পট দিত প্রতারকরা। ঝাড়খণ্ড সীমান্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে টার্গেট করে ছড়িয়ে পড়তো এই প্রতারকরা। এমনটাই দাবি রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। তার দাবি আগামী দিনে এই অভিযান আরো চালানো হবে। গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে, মূলত বীরভূম, আসানসোল দুর্গাপুর কমিশনারেট, চন্দননগর, পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল। গত এক মাসে প্রায় 250-রও বেশি এই ধরনের বিভিন্ন সাইবার প্রতারণার অভিযোগ যখন আসে, তখন রাজ্য সাইবার ক্রাইম উইংয়ের তরফে একটি বিশেষ দল গঠন করা হয় এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি। আজ থেকে 15 দিন আগে আমরা প্রথম সাফল্য পাই। কয়রাসোল থানা এলাকার একটি জায়গা থেকে, একটি গোপন আস্তানা থেকে 3 জনকে আমরা গ্রেফতার করি। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত। গত 15 দিনে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর, চন্দননগর, পূর্ব বর্ধমান, হুগলি এবং অবশ্যই খয়রাসোল, মূলত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকা, গত 15 দিনে 46 জন সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে 46 জনকে, কিন্তু এরা কিভাবে কাজ করতো আর পুলিশই বা ঠিক কি করে এদেরকে ধরলো, তারই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। রাজ্য জুড়ে গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার প্রতারণা এবং সেই সাইবার প্রতারণায় গত এক মাসে আরও ঘুম কেড়েছিল রাজ্য পুলিশের অফিসারদের, বিশেষ করে সাইবার ক্রিমিনাল উইংয়ের অফিসারদের। তার কারণ তারা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেন যে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে, যার মধ্যে আসানসোল, পূর্ব বর্ধমান, হুগলি, চন্দননগর, এই অঞ্চল জুড়ে শুধু এক মাসেই 250-রও বেশি সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে, যার মধ্যে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা রয়েছে। কখনো ফিশিং, কখনো কখনো জব স্ক্যাম, কখনো ডিজিটাল অ্যারেস্ট। এই ধরনের অভিযোগ লাগাতারভাবে জমা হতে থাকে পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোতে এবং এর পেছনে কারা রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করে সাইবার ক্রিমিনাল উইংয়ের অফিসাররা এবং অপারেশন সাইবার শক্তি নামে একটি অপারেশন লঞ্চ করা হয় এবং রাজ্য পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, সেই অভিযানে নেমে তারা প্রথমে খয়রাসোল থেকে 3 জনকে গ্রেপ্তার করে, যে 3 জন জামতাড়া গ্যাংয়ের সদস্য, এবং তারপর পরবর্তী সময় গত 15 দিন ধরে তাদের লাগাতার অভিযান চলতে থাকে এবং সেই অভিযানে মোট 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি যে জামতাড়া গ্যাং, যারা মূলত সাইবার ক্রাইমের একেবারে ক্যাপিটাল হিসেবে পরিচিত, তারাই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে এখন এই ধরনের অপরাধ করছে এবং বিশেষ করে এই জেলাগুলো, অর্থাৎ পশ্চিমাঞ্চলে এই জেলাগুলো জামতাড়া যেহেতু কাছে, তারা এই অঞ্চলটাকে বেছে নিয়ে গত কয়েক মাস ধরে এই সমস্ত জায়গা বসেই এই প্রতারণাগুলো করছিল। 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ এবং তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে সাইবার প্রতারণায় রাশ টানতে তাদের অপারেশন এই সাইবার শক্তি তারা চালিয়ে যাবেন। ক্যামেরা পার্সন কমলের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। কিন্তু কিভাবে কাজ করতে প্রতারকরা ঝাড়খণ্ড সীমান্তে পশ্চিমাঞ্চলের জেলাগুলিকেই টার্গেট করে ছড়িয়ে পড়তো প্রতারকরা, এমনটাই দাবি রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। আরো কি বলেছেন তিনি, শোনাবো। এরা বিভিন্ন গ্যাংয়ে ভাগ হয়ে কাজ করত। 46 জনই যে কোনো একটি নির্দিষ্ট গ্যাংয়ের সদস্য ছিল এমন নয়, ছোট ছোট গ্যাংয়ে ভাগ হয়ে এরা কাজ করত এবং টার্গেট করত জামতাড়া সংলগ্ন, ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ। তারা প্রতারণার শিকার হতেন। এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে। গত পরশু অ্যারেস্ট হয়েছে কয়েকজন। এদের থেকে 84টি সেলফোন, 84টি সিম কার্ড, 2টো ল্যাপটপ, প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস, 100 খানেকের বেশিও ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট, যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় মিউল অ্যাকাউন্ট বলি, 100-রও বেশি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি। আমরা তদন্ত চালাচ্ছি। অপারেশন সাইবার শক্তি একটা সাফল্য পেয়েছে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। সন্দীপ বাবু, ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, রাজ্য পুলিশ বড় সড়ো পর্দাফাঁস করেছে অপারেশন সাইবার শক্তিতে, বড় সড়ো সাফল্য তারা পেয়েছে। ঝাড়খণ্ড সীমান্ত থেকে এখনো পর্যন্ত 46 জন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এখানেই প্রশ্ন, তার মানে কি এই গ্যাংয়ের সদস্যরা আরো বেশি সক্রিয় হয়ে কোথাও পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, যে কারণে সংখ্যাটা এত বেশি? আপনার কি মনে হয়, এবং অপারেশনই বা কি করে চালিয়েছে এরা বলে আপনার মনে হয়, আপনার অভিজ্ঞতায়? দেখুন, এখানটায় ম্যাক্সিমাম যারা চালাচ্ছে তারা প্রত্যেকটা স্টেটে গিয়েই তার লোকাল কিছু মানুষের সঙ্গে তো হাত মেলাচ্ছে। কেননা আজকে পশ্চিমবঙ্গে যদি কাউকে একটা ফোন কল করে, তাকে পরিষ্কার বাংলায় যদি কথা না বলে, তাহলে সে তার সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। সবার সঙ্গে ইংরেজিতে কথা হয় না, অনেক সময় বয়স্ক মানুষ বা হাউস ওয়াইফ বা এরকম অনেকের সঙ্গে বাংলাতে, বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা একটু বাইরে শহরে থেকে। তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এই ভেরি আনফর্চুনেট কলকাতার ভিতরেও বা আজকে আসানসোল, কুলটি এরিয়া, এইসব জায়গাতেও কিন্তু প্রচুর এ ধরনের গ্যাং ছড়িয়ে ছিটিয়ে আছে। শিলিগুড়ি, তারপরে আপনার দুর্গাপুর, এদিকেও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং যেটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এগুলো হয়তো দেখা গেল যে মাথাগুলো হয়তো ওইখানে আছে, ঝাড়খণ্ডের ওই সীমানা বড় বড় বর্ডার এরিয়াতে। কিন্তু এদের মানে যার টিম কাজ করছে, স্যাটেলাইট টিম, তারা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গলের গভীরে বসে আছে, এবং বড়রা যখন ধরা পড়ছে, আস্তে আস্তে এদেরও আস্তে আস্তে ধরা পড়ছে। ধন্যবাদ সন্দীপ বাবু। কথা বললাম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।